আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে আসছে ২৭ অথবা ২৮ জানুয়ারি আসতে পারে ঘোষণা। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের ৮৭% পণ্যের জিএসপি স্থগিত করেছে ইইউ। জানা যায় এফটিএ সই হলে ভারতের বাজারে ইউরোপের ওয়াইন, অটোমোবাইল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কমে যাবে। অন্যদিকে ইউরোপের বাজারে বিশেষ সুবিধা পাবে ভারতের টেক্সটাইল, ইলেকট্রনিক্স, রাসায়নিক সহ বেশ কিছু পণ্য। এদিকে চুক্তির প্রাক্কালে ভারতের তৈরি পোশাক, বস্ত্র, প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে, যা কার্যকর থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে চলতি মাস থেকেই ইইউর বাজারে ভারতের রপ্তানিকারকরা একটি বড় ধাক্কা খাবেন। কারণ জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় ভারত থেকে আমদানি করা প্রায় ৮৭% পণ্যেই বেশি শুল্ক দিতে হবে ইইউর আমদানিকারকদের। এতে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে আগামী ৩ বছর প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বাংলাদেশের। অবসান প্রক্রিয়ায় থাকা ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের জমা আসল টাকার পুরোটা ফেরত দেওয়া হবে। এজন্য কোষাগার থেকে দেয়া হবে ২,৬০০ কোটি টাকা। পরে ঋণ পুনরুদ্ধার বা সম্পদ বিক্রি সাপেক্ষে আনুপাতিক হারে প্রাতিষ্ঠানিক আমানত ফেরত দেওয়া হবে। জানা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চলতি সপ্তাহে ৬টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে শুনানি সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পর্ষদ থেকে অবসানের সম্মতি দিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো চালানোর মতো আর্থিক সক্ষমতা তাদের নেই। আগামী সপ্তাহে বাকি ৩টি প্রতিষ্ঠানের শুনানি হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ করার আগে বিভিন্ন প্রক্রিয়ায় শেষ ধাপ হলো শুনানি। ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আবিবা ফাইন্যান্স, এফএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। অবিশ্বাস্য গতিতে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্লেষকদের কোনো পূর্বাভাস কাজে আসছে না। একের পর এক মাইলফলক অতিক্রম করছে স্বর্ণ। বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন প্রতি আউন্স ৫,০০০ মার্কিন ডলার ছুঁই করছে। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে দামে। স্পট মার্কেটে প্রতি আউন্সের দাম উঠেছে ৪,৯৮৭ মার্কিন ডলার। মাত্র ২৪ দিনে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৭০০ মার্কিন ডলার। চলতি মাসের প্রথম দিন বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল ৪,৩০০ ডলারের আশপাশে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে স্বর্ণের দাম। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো রূপার দামেও নতুন রেকর্ড হয়েছে। প্রতি আউন্স রূপার দাম ছাড়িয়েছে ১০০ মার্কিন ডলার। বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। বৈশ্বিক অস্থিরতা, শুল্ক যুদ্ধে বেশিরভাগ দেশই যখন খাবি খাচ্ছে, তখন উঠছে চীনের অর্থনীতি। চীনের অর্থনৈতিক পরিসংখ্যান বলছে ২০২৫ সাল জুড়ে চলা শুল্ক যুদ্ধের চাপ সত্ত্বেও দেশটির রপ্তানি ব্যাপক বেড়েছে। গত বছর চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্তি দাঁড়িয়েছে রেকর্ড ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে চীনে মোট আমদানির পরিমাণ বেড়েছে মাত্র ০.৫%। অন্যদিকে রপ্তানি বেড়েছে ৬.১%। গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি ২০% কমলেও আফ্রিকা, লাতিন আমেরিকা, আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বেড়েছে দারুণভাবে। এর মধ্যে আফ্রিকায় রপ্তানি বেড়েছে রেকর্ড ২৫.৮%। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাল চাদরের চাহিদা বাড়লেও সুতার দাম বৃদ্ধি ও পুঁজি সংকটে দুশ্চিন্তায় তাঁতিরা। বংশ পরম্পরার এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের আকর্ষণীয় ডিজাইনের চাদর, যা মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দাদার আমলে থেকে এই পেশা, বাপে কাজ করে গেছে, আমরা কাজ করছি, আবার পয়পলা বানিয়েও কাজ করবো। তাছাড়া তো আঙ্গ এই কাম ছাড়া অন্য কাম নাই। ব্যবসা মোটামুটি ভালো, তা মোটামুটি ভালো, আমরা দাম গুনে পাইতেছি না।
বর্তমানে এমনি চাহিদা আছে, ভালো চাহিদা এগুলো। দিনে আপনার হয়তো 15 থেকে 20 টাকা বানানো যায়। বর্তমানে এই চাদরের চাহিদা থাকলেও বাজারে সুতার দাম বেড়ে যাওয়ায় কমেছে লাভের পরিমাণ। এই অবস্থায় স্বল্প সুদে ঋণ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকার নাই, গার্মেন্টস কারখানা সব বন্ধ, সুতার বর্তমানে খুবই ক্রাইসিস। এখানে সরকার যেটাই গঠন করুক, আমাদের জানি সুখ সুবিধা হয় ব্যবসা করতে, আমরা এটাই কামনা করি। না, আমার সরকার ভাবে কোনো আমরা অনুদান পাইনি। সুইটাই খুব অভাব, ক্রাইসিস বেড়ে গেছে। এই মাস চারি চলে, তারপরে আবার অন্য কাজ করেন নাকি। অনেকবার বলছে যে তাঁতি অনেক সুবিধা দিব, এখন দেয় না। এ বিষয়ে তাঁত বোর্ডের লিয়াজু অফিসার বললেন, টাঙ্গাইলের শাল ও চাদরের গুণগত মান রক্ষায় তাঁতিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহযোগিতাও দেয়া হচ্ছে। চাদর তৈরির জন্য আমাদের ঋণ সহায়তা বিদ্যমান আছে। আমরা তাঁতিদের বাসায় যে যাদের প্রয়োজন আমরা তাদের ঋণ সহায়তায় দিয়ে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা বা আমাদের ডিজাইনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তাদের ট্রেনিং, দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং, প্রশিক্ষণ এবং সুতার কিভাবে ডিজাইন ভালোভাবে করা যায় আমরা একটা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পে আরও মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 157 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,846 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 119 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,749 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 63 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,891 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,136 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 13 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 769 পয়েন্ট কমে অবস্থান করছে 81,537 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,314 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের আবাসন খাত নিয়ে কথা বলবো হক হোম অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল হকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।